সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7-এ সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 16ই ফাল্গুন 1432 বাংলা, রবিবার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার হাতে রয়েছে 15ই ফাল্গুন 1432 অর্থাৎ শনিবার 28শে ফেব্রুয়ারির আনন্দবাজার পত্রিকা। দেখে নিচ্ছি এখানে কী কী সংবাদ শিরোনাম রয়েছে। কড়া নিরাপত্তা প্রস্তুতি রাজ্যে, আজ প্রকাশ তালিকা। এখানে তালিকা কোথায় এবং কিভাবে দেখা যাবে একটা সিনপসিস দেওয়া আছে। ব্লক, মহকুমা, ইআরও এবং জেলা শাসকের কার্যালয়ে টাঙানো থাকবে। এ রাজ্যের সিইওর ওয়েবসাইটে দেখা যাবে। https://CEO.westbengal.wb.gov.in। তারপর দেখা যাবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তারপর দেখা যাবে ইসি আইনেট অ্যাপের মাধ্যমে। দুপুরের মধ্যেই পুরোটা সক্রিয়, দাবি কমিশনের। নাম বা ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করা যাবে। জেলা, বিধানসভা, বুথ ভিত্তিক ভাবেও খোঁজা যাবে নাম। যাই হোক, পাশে আরেকটি সংবাদ রয়েছে তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, যেটা নিয়ে খুবই জল্পনা চলছিল। অর্থাৎ রাজীব কুমার এখন সক্রিয় রাজনীতিতে জয়েন করলেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল প্রার্থীর হয়ে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন। তারপর খবর হচ্ছে চুক্তি বেয়ে কম্পন থরহরি মহানগরে। যেই সংবাদটা আমরা আরেকটি পত্রিকায় আমরা পড়েছিলাম, তো এখানে দুপুরবেলা সেই ভূমিকম্পের আজ পাওয়া গেছে এবং এতটাই ভয়ানক ছিল যে সেখানে বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোডে সদ্য পিচ করা রাস্তায় এই দৃশ্য দেখা গেল, অর্থাৎ 40 ফুট দীর্ঘ ফাটল। তারপর আনন্দবাজার 2-এর পাতায় কিছু সংবাদ রয়েছে, এগুলো অর্থাৎ আজকের দিন ইত্যাদি, দিনপঞ্জিকা, সময়। তারপর 3-এর পাতায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গ্রুপ সি লিখিত পরীক্ষা, সীমান্তে কাঁটাতার, জমি জট কাটাতে রাজ্যের পদক্ষেপ। তারপর উৎসবনাস। তারপর রাজ্য কোথায় সেই ওসি, ইডির সন্ধান শুরু নোটিশ দিয়ে। আনন্দবাজার পত্রিকা তারপরের পাতায় রয়েছে সম্পাদকীয় অবিকশিত বিজ্ঞান, তারপর ডিজিটাল ডাকাতি, তারপর রয়েছে বিরোধী রাজনীতি পরিসরে যে প্রশ্নগুলি করা হলো না, জনবাদী রাজনীতি সন্দিক্ষণ ইত্যাদি। অর্থাৎ অধিকার ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ 5ই নভেম্বর। সেখানে 2025 বালুরঘাট অমিত মহন্তের ছবি, রণবীর সমাদ্দারের একটি লেখা রয়েছে। তারপর মুখাপেক্ষী নাকি আত্মনির্ভর, সৌরজিৎ দাসের লেখা। এখানে সম্পাদক সমীভূষিত রয়েছে সত্যবাদী নচিকেতাকে নিয়ে একটি লেখা রয়েছে এখানে। তারপর রয়েছে আনন্দবাজার 5-এর পাতা, রাজ্য আইনি মান্যতা 14 দফা নথির। তারপর ফের বোমার হুমকি, হয়রানি রাজ্য জুড়ে। তারপর চুক্তি বেয়ে কম্পন থরহরি মহানগরে। তারপর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষেই সরলেন চিরঞ্জীব। তারপর তালিকা থেকে পরবর্তী কৌশল তৈরি সবার। আনন্দবাজার পত্রিকা 6-এর পাতা, দেশ। এখানে পরিবর্তন যাত্রায় বিরোধী কর্মীদেরও আহ্বান বিজেপির। তারপর 2বার হারলে আর প্রার্থী নয়, নীতি নিচ্ছে বিজেপি। বিপ্রসী চট্টোপাধ্যায়ের রিপোর্ট এখানে দেখা যাচ্ছে আনন্দবাজার পত্রিকায়। অর্থাৎ বিজেপি এখন একটি কড়া মনোভাব নিতে চলেছে সেখানে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন যাত্রা করে রাজ্য জুড়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা রয়েছে বিজেপির, কিন্তু তার ফাঁকেই প্রার্থী নির্বাচন সেরে ফেলতে চাইছে তারা। ইতিমধ্যে সেই বিষয়ে কয়েক দফা বৈঠকও হয়ে গেছে এবং কারা কারা প্রার্থী হবেন সেই সব নিয়েও এখানে চর্চা শুরু হয়ে গেছে। পরিচয়, তারপরে সংবাদ রয়েছে পরিচয় প্রকাশ্যে আনতে চান আরজি করে নির্যাতিতার বাবা মা। তারপর ছাত্রীর নির্যাতন নিয়ে বিরোধী তীরে বিজেপি। এদিকে ত্রিপুরা রাজ্যের একটি মেয়ে, ওকে নিয়ে সংবাদ এবং সারা দেশের মধ্যে এটি একটি চাঞ্চল্যকর সংবাদ বলা যেতে পারে ইদানিংকালে। অর্থাৎ হরিয়ানার গুরুগ্রামে ত্রিপুরার ছাত্রীর নির্যাতন নিয়ে বিজেপিকে নিশানা করলেন বিরোধীরা। ওই ছাত্রীকে তার একত্রবাসের সঙ্গেই নির্যাতন করেছেন বলে অভিযোগ। হরিয়ানা ও ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য। ঘটনার খবর পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সঙ্গে দেখা করে উপযুক্ত পদক্ষেপ করার দাবি করেছেন। তারপর আনন্দবাজার পত্রিকা 7-এর পাতায় রয়েছে বেশ কিছু খবর। দেশ থেকে মামলা থেকে মুক্তি কান্না কেজরির, অর্থাৎ আফগানি মামলায় দিল্লি যে কোর্টে যে মামলা ছিল সেখানে কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকে বেকসুর খালাস করা হয়েছে গতকাল। এবং এ নিয়ে কেজরিওয়াল অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির, উনি একটু আবেগময় হয়ে চোখ দিয়ে ওনার অশ্রুধারা বয়ে গিয়েছিল। বিস্তারিত সংবাদ আপনারা পড়ে নেবেন। তারপর কেজরি বিরোধী নিশানায় বিজেপি ব্যতিক্রম কংগ্রেস। এখানে কংগ্রেসের
স্ট্যান্ড এখনও বোঝা যাচ্ছে না, হয়তো রয়েছেই তারা কোনো বক্তব্য দেবেন। যাই হোক, বিস্তারিত সংবাদটা আপনারা পড়তে পারেন। 8 পাতা রয়েছে আনন্দবাজার দেশ, দূষিত জলে মৃত্যুর শহরে কোটি কোটি টাকা জলেই। তারপর রয়েছে আরেকটি সংবাদ, কোন লক্ষ্য পূরণ মোদির ইসরায়েল সফরে প্রশ্ন। এখানে আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ইসরায়েল সফরে রয়েছেন এবং সেখানে উনি কি কি লক্ষ্য নিয়ে আছেন এই নিয়ে সংবাদ। বাকিটা পড়লে হয়তো আপনাদের অনেকটাই ধারণা পরিষ্কার হয়ে যাবে। তারপর মৃতদের নাম সব তথ্য ভাণ্ডার থেকে বাদের নির্দেশ শাহের। তারপর বিচারক প্রশিক্ষণে হস্তক্ষেপ নয় জানালো সুপ্রিম কোর্ট। তারপর এখনই বাণিজ্য চুক্তি নিয়ে আশা কম, ইঙ্গিত দিল্লির। আনন্দবাজার পত্রিকা 9 পাতায় রয়েছে বিদেশ এবং ব্যবসা, কাবুলে হামলা, যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। এখানে কাবুল, আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে সংবাদ। তারপর বুধের পরে শুক্রেও ফের কাঁপলো বাংলাদেশ, অর্থাৎ পরপর একদিনের বাদেই সেখানে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রইলেন মানুষ এবং যার জের আমরা কলকাতায় দেখতে পেয়েছি বেহালায়। ট্রাম্পের ক্ষেপণাস্ত্র দাবি নাকচ গোয়েন্দাদেরই। আচ্ছা, একাধিক চুক্তিতে বাণিজ্যিক স্বার্থপূরণ কার্নির ভারত সফরে। তারপর রয়েছে নতুন হিসেবে আর্থিক বৃদ্ধির হার 7.8%, এবং তারপর রয়েছে প্রায় 1000 নামলো বাজার। তারপর বার্তা অ্যাপের নতুন নিয়মে আপত্তি। যাই হোক, তারপর আনন্দবাজার পত্রিকা এখানে হাওড়া ও হুগলি প্রিয়ার বিরুদ্ধে তোলাবাজির নালিশের চিঠি, সাকরাইলে অস্বস্তি তৃণমূলের। তারপর হাওড়ায় আজই 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 26-এর ভোটের আগে। তারপর ভূকম্পর সংবাদটাও রয়েছে এখানে, ভয়ে ঘর ছেড়ে বাইরে বহু। তারপর স্থানীয় বিধায়ক চায়, পোস্টে চর্চা তৃণমূলে। তারপর 3 কোটি ব্যয়ে বৈদ্যুতিক চুল্লি, এই ধরনের সংবাদ রয়েছে। তারপর প্রাচীন বটের ডালে কোপ বিক্ষোভ। তারপর ফের বোমাতঙ্ক হুগলির 2 মুখ্য ডাকঘরে, এই ধরনের সংবাদ। তারপর আনন্দবাজার পত্রিকা 11 পাতায় রয়েছে শ্রমিকদের অবস্থানে নেতাদের সঙ্গে হাসপাতালের কর্তারাও। তারপর পিলখানা তদন্তে সিআইডি। তারপর নদীর নিচে সুড়ঙ্গের প্রস্তাব বিবেচনাধীন। তারপর আত্মহত্যায় প্ররোচনা, এই ধরনের সংবাদও রয়েছে আনন্দবাজার পত্রিকা। আনন্দ প্লাস এখানে যে এন্টারটেনমেন্ট বিনোদনের সংবাদ রয়েছে, দীপ্ত উপস্থিতি, অর্থাৎ আলিয়া ভাটের একটি ছবি রয়েছে এখানে। তারপর অগ্রাধিকার দাবি ও তার যোগ্যতার ব্যবধান ইত্যাদি ইত্যাদি সংবাদ রয়েছে। এদিকে বিবাহ বিচ্ছেদ, এই নিয়ে একটি সংবাদ রয়েছে, বিয়ে ভাঙছে দক্ষিণী অভিনেতা রাজনীতিবিদ বিজয় থালাপতির। তারপর এখানে আনন্দবাজার পত্রিকায় খেলার খবর রয়েছে, কলকাতায় সূর্যরা অনুশীলনে চায়নাম্যান বোলার চায় 2 শিবির, বোলারদের চোখে ভয় দেখতে চায় হুঙ্কার তিলকের। তারপর নাটকীয় জয় ইংল্যান্ডের, ভেসে রইল পাকিস্তান। এই ধরনের সংবাদ রইল খেলা নিয়ে, অর্থাৎ T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন সরগরম সবাই 8 থেকে 80। তারপর আনন্দবাজার পত্রিকা এখানে স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ খবর চোখে পড়েছে আমার, আমি একটু পড়ছি, আশা করি সবাই উপকৃত হবেন। গৌরদোল, বাঙালির নিজস্ব বসন্ত উৎসব ইত্যাদি সংবাদও রয়েছে। আর কেন হয় পালমোনারি এম্বোলিজম, তা থেকে সাবধান কিভাবে হবেন জেনে নিন। তো এখানে 4 পাতায় সংবাদটি রয়েছে। এই সংবাদটি আপনারা পড়ে নিতে পারেন, তাহলে আপনারা অনেকেই অগ্রিম সতর্ক থাকতে পারেন। আমি অল্প একটু পড়ে নিচ্ছি। শ্বাসকষ্ট, সঙ্গে বুকের মাঝে চাপ লাগা, এই লক্ষণ দেখলে কি করবেন, রইল বিশেষজ্ঞদের পরামর্শ। এখানে অফিস থেকে দিন কয়েকের জন্য ছুটি নিয়ে সপরিবার লং ড্রাইভে গিয়েছিলেন শোভন। মাঝপথে অবশ্য আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী রিমি। শ্বাসকষ্ট, সঙ্গে বুকের মাঝে চাপ লাগা আর কাশির সঙ্গে রক্ত, এমন লক্ষণ দেখা মাত্র দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসকরা জানান পালমোনারি এম্বোলিজমে ভুগছেন রিমি। আচ্ছা, কি এই রোগ? এই পালমোনোলজিস্ট ডাক্তার অনির্বাণ নিয়োগী জানাচ্ছেন, ফুসফুস এবং হৃৎপিণ্ডের মাঝে থাকা পালমোনারি ধমনির মধ্যে কোনো কারণে রক্ত জমাট বেঁধে গেলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এর ফলে হতে পারে পালমোনারি এম্বোলিজমের মতো মারাত্মক অবস্থা। যাদের হয়, সাধারণত এই সমস্যা দেখা দেয় এমন রোগীদের মধ্যে যাদের হিপ বা হাঁটু প্রতিস্থাপনের মতো বড় কোনো জমাট বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয় না, বাধার মতো পরিস্থিতি তৈরি হয় না। কিছু ক্ষেত্রে সারা জীবন রোগীকে এই ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। হেপারিনের মতো বেশ কিছু ধরনের ইনজেকশনও এই রোগের হাত থেকে বাঁচাতে পারে। এছাড়াও আরও কিছু কিছু উপদেশ রয়েছে এখানে, আপনারা পত্রিকা পড়লে বিস্তারিত জেনে যাবেন। তারপর রয়েছে আরেকটি স্বাস্থ্য সংক্রান্ত খবর, অবহেলা নয় পালমোনারি এম্বোলিজমকে, এই নিয়েও চিকিৎসক কি কি চিকিৎসা সম্ভব ইত্যাদি ডিটেলস দিয়েছেন এখানে। হাতে গোনা আর কয়েকদিন বাকি, হোলি দোল
এসে গেল আমাদের মধ্যে। তো দোলের দিনে সাবধান, কি সাবধানবাণী রয়েছে এখানে, বিশেষ করে ছোটদের জন্য, বাচ্চারা প্রথম দোলে সতর্ক থাকতে হবে। সন্তানের যে রঙে অ্যালার্জি রয়েছে তা অনেক মা বাবাই বুঝতে পারেন না। এতে রং থেকে বাচ্চার হাঁচি, শ্বাসকষ্ট হলে চিকিৎসা শুরু হতে দেরি হয়। বাচ্চা প্রথমবার রং খেলার আগে শিশু বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। তারপর বড়দের জন্য রয়েছে, রং খেলার আগে ময়েশ্চারাইজার বা নারকেল তেল লাগিয়ে নিন। স্পর্শকাতর ত্বক হলে ভেষজ রং দিয়ে দোল খেলতে পারেন। বাজারে গোলাপ, অপরাজিতা, জবা ইত্যাদি ফুলের পাপড়ি থেকে তৈরি আবির সহজলভ্য। কড়া রং এড়িয়ে যাওয়াই ভালো। রং তোলার জন্য মুখে স্ক্রাবার ঘষবেন না, ত্বকের ক্ষতি হয়। আবির বা রং চোখে ঢুকলে নাড় অগ্রে জলের ঝাপটা দিন। সমস্যা এড়াতে রোদ চশমা পরুন। কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে খেলার আগেই তা খুলে নিন। রং থেকে অ্যালার্জি হতে পারে ইত্যাদি, এবং আরও অন্যান্য কিছু টিপস রয়েছে, আপনারা বাকিটা দেখে নিতে পারেন এখানে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের দিনে আনন্দবাজার পত্রিকা পাঠ সংবাদ শিরোনাম সমাপ্ত হলো এখানে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই হোলি, রং খেলা, দোল খেলার অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি। সবাই ভালো থাকুন, আজ রবিবারটি ভালো কাটুক। ধন্যবাদ, নমস্কার। যতন হামবাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.